আমি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী কখনো মায়ের কেনা দিলেন ওরাই বাচ্চা এখানে নর্মালে হয়েছে, হওয়ানোর পরে বাচ্চা অক্সিজেনের অভাবে আমাদের বাচ্চা অক্সিজেন ছাড়াই সদরে পাঠাইছে। বলিছে কি এখান থেকে রুগী বাচ্চা সহ ঝামেলা বাইর করো, অক্সিজেন দেওয়া লাগবে না, এটুকু রাস্তা সমস্যা হবে না। আমরা ওইখানে নিয়ে গেছি, ওইখানে বলিছে কি আপনারা অক্সিজেন ছাড়া বাচ্চা নিয়ে আসছেন কেন, বাচ্চা তো মারা গেছে। যখন আমরা বাচ্চা এখানে নিয়ে আসছি তখন ওনারা বলছে কি আপনারা কি পদক্ষেপ নেবেন আমাদের প্রতি নেন, তো দেখি কে আছে আপনাদের। রুগী লিয়ে আইসে না ছাড়া কোনো এই জায়গায় কোনো অবহেলা ছাড়া কিছুই বোঝে না। ওরা আরও ধমকি দেয়, আরও করে কথা আমরা ডাক্তার আমরা বুঝি নাকি আপনারা বুঝেন, একে আরও হুমকি দিয়ে আরও করে দেয়। তাই আমরা হয়েছে মূর্খ মানুষ, ধরেন সবাই তো সব কিছু বুঝে না, বুঝে কি আপনারা যেটা বলি ওরা যেটা বলে আমরা ওইটাই শুনি। লিয়া যা ধমকি টমকি দিয়ে যে জায়গাতে 1 ঘন্টা আগে হবে সেই ঘন্টা 1 মাস 5 দিনকার টাইম দিয়েছে, যে বাদ যায় রুগীর আরও সমস্যা বেশি লিয়ে আইসে আরও উল্টাপাল্টা আরও কথা। ভাইয়া এটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, হ্যাঁ গভর্নমেন্ট সরকারি হাসপাতাল, এখানে ভালো চিকিৎসা উন্নত চিকিৎসা হওয়ার কারণে তো আমরা পাঠাইছি এখানে আমাদের পরিবারকে, হ্যাঁ কিন্তু এখানে এসে দায়িত্বহীনতা অবহেলার কারণে আমার বাচ্চাটা মারা গেল ভাই, শুধু এদের কারণে, এদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে। আমাদের ডিডি স্যার যিনি নাটোর জেলার উপপরিচালক ফ্যামিলি প্ল্যানিংয়ের, উনি আমাকে বললো যে ওখানে এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনি যে একটু দেখেন তো কী হয়েছে। আমি সেটাই জানার জন্য আসছি, দেখার জন্য আসছি যে আমাদের সেন্টারে এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ কিন্তু আমি তো এখানকার মানে ডিটেলস ইনফরমেশন কিছুই জানি না, আমি শোনার জন্য আসছি। আপনার পরিচয়টা একটু দিয়ে বলবেন। যে আমি ডাক্তার মোহাম্মদ শাহাবুজ্জামান, নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত দায়িত্বে আছি, ক্লিনিক্যাল কনসালটেশন। তো আমি ডিডি স্যারের অর্ডারে আমি ডিসি অফিসে মিটিং শেষ করে ডিডি স্যার অফিসে গেলেন, অফিসে যাওয়ার পরে আমাকে বললেন যে এরকম একটা ঘটনা হয়েছে, তো আপনি ওখানে যান, যে শুনেন যে কী হয়েছে ঘটনাটা। আপনি একটু শুনলেন এখানে আপনাদের? আমি এখানে আসলাম, এসে তো আমি ঘটনাগুলো ওনাদের কাছ থেকে শুনতেছি, এর ভিতরে দেখলাম যে লোকজন খুব উত্তেজিত হয়ে আছে।